নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ থেকে লাইভে আমি কমলিকা, আমার সাথে রয়েছে রবীন্দ্র। এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটালের ভাষাপোলে। গত দুদিন ধরে রিং বাঁধ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ঘাটালের ভাষাপোলের এদিক থেকে জল ক্রমশ বইতেই আছে। তবে আসার খবর প্রশাসন জানিয়েছে 2 ইঞ্চি মতো জল কিছুটা হলেও কমেছে। দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে, আমি দেখানোর চেষ্টা করব সামনের একটি বই দোকানের ভেতর দিয়েও জল কিভাবে প্রবাহিত হচ্ছে। টাউন হলের পাশ থেকে এখনো টাউন হলের ভেতর দিক থেকে জল ক্রমশ বইতে চলেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছি আমরা ভাষাপোলের উচ্চতা কতটা বেড়েছে। আশা করছি আশঙ্কা কিছুটা হলেও কমবে। 2 ইঞ্চি মতো জল কমেছে। বাজারের ওদিক থেকে পুরোটা বন্ধ, বাজার এখনো বসার কোনো সম্ভাবনা নেই। উচ্চতা অনেকটা বেড়ে গেছে ভাষাপোলের, এখান থেকে ক্রমশ জল প্রবাহিত হয়েই যাচ্ছে। চারপাশ এখানে জলে একদম অবস্থা এরকম একদম হয়ে আছে। রিং বাঁধের ভেতর দিয়েও জল আটকানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই। প্রায় 7-8টি রিং বাঁধ করার পরও এখান থেকে ক্রমশ জল প্রবাহিত হয়েই চলেছে। ঘাটাল বাজারের মধ্যেও এখনো ভর্তি জল, বাজার বসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষ এখন খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর, জল যেহেতু 2 ইঞ্চি কমেছে, এই আশঙ্কা হয়তো কিছুটা হলেও কমছে। আশা করি স্বাভাবিক অবস্থায় কিছু দিনের মধ্যে আবার ফিরে আসা সম্ভব হবে। তবে জল এখনো প্রবাহিত হচ্ছে। আমি কমলিকা আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে লাইভে ঘাটাল ভাষাপোলের সামনে। প্রথম থেকে বলবো। আপনারা যারা এখন লাইভে দেখছেন, আমি সবাইকে জানিয়ে রাখি, আমি সবার সঙ্গে আছি কমলিকা। আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটাল ভাষাপোলের সামনে। আপনারা জলের প্রবাহটা শুধু দেখুন, রিং বাঁধের ভেদ করেও জল ক্রমশ প্রবাহিত হচ্ছে।
প্রচুর মানুষ জল দেখতে এসেছেন, আপনার কাছ থেকে কিছু শুনে নেব। আমার নাম তাপস দাস, ঘাটাল বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার। আমার অফিসে তো এখন জল প্রায় 4 ফুট জলের তলায় আছে। তো আমার অফিসের কিছু কাজের জন্য আমি ঘাটাল এমডিজি অফিসে এসেছিলাম। সেই কাজটা করে আবার দেখতে এলাম পরিস্থিতিটা। আমার অফিসের এখন ভিতরে এখন 4 ফুট জল, অফিসের ভেতরে। না, অফিস তো টোটালি বন্ধ এখন, সমস্ত কিছুই বন্ধ হয়ে রয়েছে। কবে থেকে আবার কি শুরু হবে এখন? বলতে পারবো না, জল কমলে তারপর আবার কাজ চালু হবে। এখন কতদিনে জল কমবে সেটাও আমরা বলতে পারছি না। কম্পিউটার সরানো হয়ে গেছে, অফিসে আছে, বাকি সমস্ত জিনিসপত্র বড় অফিসে রেখে ডকুমেন্ট সব সরানো হয়ে গেছে, ডকুমেন্টস সমস্ত কিছু রাখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন? আমরা দেখতে এসেছিলাম নর্মাল। প্লিজ প্লিজ ক্যামেরাটা আপনার কি বাড়ি এখানেই? আমি কিছু বলতে চাই। বলুন। আমার বাড়ি ওই দিকে বন্দর খেয়াঘাট থেকে একটু বাড়ি, তো হরিশপুর সাময়াল। সাময়াল থেকে নদী বাঁধ দিয়ে দেখে দেখে আসলাম। বললেও এক জায়গায় একটু হানা পড়ার সম্ভাবনা থাকে, সেটা হলো হরিশপুর সাময়ালে। প্রতি বছর বাঁধের উপর উঠতে হয়, প্রতি বছর বাঁধে মানে জেনারেটর নিয়ে ধান তাঁবু বেঁধে থাকতে হয়। প্রতি বছরে প্রতাপপুর, হরসিংপুর দেখলাম নদী বাঁধের অবস্থা কিন্তু একদম বাঁধের মুখোমুখি জল। জল যে নিচে থাকে এবার মরতে শুরু করে, কিন্তু এবছর এখনো মরছে না। জল হাবুডুবু হয়ে যাওয়ার জন্য দেখতে আসছি যে নদী বাঁধে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হরিশপুর সাময়াল। আপনার বাড়িতেও কি জল ঢুকে গেছে? সেখানেও আমাদের মানে জল এইরকম স্রোত বেয়ে মানে নিচে দিয়ে যে জলের মানে নদী বাঁধের যে জল অনেক জায়গায় মানে বাঁধ মেরামত চলছে, কিন্তু সে মানে বাঁধ 2-1 জায়গায় একদম হানামুখের মতো। 3-4 বার 85 সালে একবার বাঁধ ভেঙেছিল সাময়াল, ওখানে ওই জন্য প্রতাপপুর। তারপর এত ভয়ানক এই বছর? হ্যাঁ, এবছর ভয়ানক একদম। আমরা প্রতি বছর ছাদের উপরে থাকি বলে বাড়ি উল্টে ফেলে দিতে পারে এরকম দেখতে আসছি। বাজারপত্র যাতায়াত কি করে হচ্ছে? যাতায়াত এই যে এখানে বাঁধে মেঘ দিয়ে অলরেডি আসতে পারছি তো। আচ্ছা, আসা যাচ্ছে, এবার মানে বাঁধের পরিস্থিতিটা দেখতে আসছি যে বাঁধ কিরকম অবস্থা, কি অবস্থায় চলছে নদী বাঁধের অবস্থা। ঠিক আছে। আমার নাম সুব্রত সামল। হ্যাঁ, ওই যে বন্দর খেয়াঘাট থেকে হরিশপুরের যে বল গ্রাম আছে। এখন এই পর্যন্তই। বন্যার আরও আপডেট পেতে চোখ রাখবেন ফেসবুক পেজে স্থানীয় সংবাদ। নমস্কার।